তিনটা জোয়ান ছেলে থাকতে এই বয়সে তো চাচা কেমন খাটনি করা লাগে। তারা যে জমিদার ঘরে ছাল না সেইটা বুঝতে না। ছোটবেলা থেকেই লাইজেছেন চাচি, এখন আর কয়ে কি হবে? Bangladesh, there are 6 seasons in the year. In the summer, in autumn and the harvest, winter of the house and Bangladesh, there is 6 seasons. স্কুলে গিয়েছিলে ঝিলিক? স্কুলে ছুটি আছিল। তোমার কি অবস্থা? আমার অবস্থা ইনশাআল্লাহ খুব ভালো। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। প্রতি বছর তোমার পাস মনে কর মাইনসে ঠেকা দেয়। অবশ্যই ঠেকায়, না হলে পরে কি একটা মানুষ প্রতি বছর ফেল করে? তুমি চিন্তা করে দেখো ঝিলিক, গত বছর আমি অঙ্কে 30 পাইছিলাম। যে খাতাটা দেখেছিল সে যদি আবার 3টে নাম্বার দিত তাহলে পরে কি তার হালের গুঁড়ো মরে যেত? কোনো ক্ষতি হতো? হইতো না। অনেক মাস্টার আছে তারা মনে করে নম্বর বুঝি তার বাপের ঘরের সম্পত্তি। খাতায় যদি তুমি নাম্বার পাওয়ার মতো কিছু না লিখতে পারো, মাস্টার কি তোমার হাওয়ার উপরে 3 নম্বর দিয়ে দিবি? আর যিনি খাতা দেখেন তিনি তো আর জানেন না তুমি 10 বার পরীক্ষা দিছো। তুমি নিজে মাস্টারের চাকরি পাইছো তো, এজন্য মাস্টারের পক্ষ নিয়ে কথা বলছো। পক্ষ বিপক্ষের কথা পরে চিন্তা করো, এবার কিন্তু তোমার জন্য শেষ চান্স, কথাটা মনে রাখো। কি জন্য শেষ চান্স হবে? কি জন্য? বইয়ের মধ্যে লেখা আছে না, একবার না পারলে দেখো শতবার। আমার শতবার হতে আর অনেক দেরি আছে। তোমাকে শতবার পরীক্ষা দিয়ে কিডা ঠেকাচ্ছে? তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তবে এইবার পাশ করে যদি স্কুল ত্যাগ করতে না পারিছো তাহলে আমাকে ম্যাডাম কয়ে ডাকা লাগবে। আমার হাই স্কুলে জয়েন করা কিন্তু ঠেকাবের পারবে না। কিন্তু স্যার মেলা দেরি করে ফেলেছি। বুঝতে পেরেছি, তোমরা সকলে মিলে আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছো। চিন্তা করেছিলাম একটা ফ্রেশ মন নিয়ে স্কুলে যাব, গিয়ে পরীক্ষা দেব না, সেটা আর সম্ভব হলো না। মনের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিল। কি দরকার ছিল? তুমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছিল, সেটাই তো ভালো ছিল না? আবার হাই স্কুলে জয়েন করা লাগবে আমাকে? কি এই পড়ো। In Bangladesh, there are 6 seasons in the year. There are summer, rains, autumns. চাচা, আপনাদের মতো মুরব্বী গ্রামে থাকতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে পর উপলার কাছেই বা আপনারা কি জবাব দিবেন কোন? তো শোনো বড় কথা, উপরালার কাছে কি জবাব দেবো সে চিন্তা না করে তুমি বরং আমাকে কয়া দাও, তোমার জীবন নষ্ট হওয়া না হয় আমার কি করার আছে? বাবু, এটা আপনি কি করছেন চাচা? আপনার চোখের সামনে একটা যুবক সওয়াল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আর আপনি করছেন যে আপনার কি করার আছে? তোমার বিয়ে হচ্ছে না এতে আমার কি করার আছে রে বাপু? আমি তো বুঝতেছি না। আমি তোমার বাপও না মাও না, এমনকি রক্তেরও কেউ না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে। আমার বাপ মা ফেল মারলি পরে আপনারা গ্রামবাসী যারা মুরব্বী আছেন তাদের এগিয়ে আসা উচিত না? আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আরে ওর হাত ছাড়া তো শোনাও, আমার জানা মতে তোমার বাপ তোমার জন্য বিয়ের কম চেষ্টা করে না, কিন্তু মেয়ে বাড়ির লোকজন যদি তোমার সাথে মেয়ে বিয়ে না দেয় তাহলে তো জোর করা যায় না। আর বিয়ে দিবিই বা কিরম করে? তুমি তো কাম কাজ কিছুই করো না। আজও দেখলাম তোমার বুড়ি বাপটার দোকান বন্ধ করে মুকামে যাওয়া লাগে, আর তুমি এত বড় জোয়েন সাওয়াল আজারি পেশাল বাড়ি বেড়াচ্ছ। একটা কথা কিছুতেই আপনি করে বুঝতে পারতেছি না চাচা, কাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করবো, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। চুপ কর,
খাওয়াবে কি সে চিন্তা করেছে কোনোদিন? আজকাল কারোর মেয়ে এত সস্তা হয় নাই যে তোমার মতো অকম্মার সাথে বিয়ে দিবে। আবারও ভুল করতেছেন চাচা। আমি কি সারাটা জীবন এরকম অকম্মা থাকবো? বিয়ের পর ঘরে জুয়াল পড়লি ঠিকই মনে করেন যে সোজা হয়ে যাইতে। আপনারা খালি জুয়ালটা ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমি বাপু ঘটকও না, আমার কাছে বিয়ের কথা কয়া কোনো লাভ নাই। আর আমার ঘরে কোনো সমর্থ মেয়ে নাই যে তোমার হাতে আমি তুলে দেবো। সরো, বিরক্ত করে না, যাও। চাচা চাচা আর কোনোদিন বিরক্ত করে না, যাও।